দেশের বিচার ব্যবস্থা গত ১.৫ বছরে নতুন প্রাতিষ্ঠানিক যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ ও সাংবিধানিক স্বচ্ছতার ভিত্তিতে বিচার ব্যবস্থায় যে রূপান্তর ঘটেছে তা একটি ঐতিহাসিক মাইলফলক। শনিবার চট্টগ্রামে অপারেশনালাইজিং কমার্শিয়াল কোর্ট সেমিনারে তিনি জানান, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠার দিক নির্দেশনা দিয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসনের নতুন দুয়ার খুলেছে। তিনি বলেন, ফলে বিচার বিভাগ এখন নিজস্বভাবে পদ সৃজন, বাজেট, প্রশিক্ষণ ও নীতিমালার প্রণয়নে স্বাধীনভাবে কাজ করতে পারছে। ব্যবসায়িক বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা প্রক্রিয়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। খসড়া আইনে বাণিজ্যিক বিরোধের সংজ্ঞা, পৃথক আপিল বেঞ্চ, বাধ্যতামূলক মধ্যস্থতা ও বিচারক আইনজীবীদের বিশেষায়িত প্রশিক্ষণ সহ আধুনিক ধারাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে ইউএনডিপি ও উন্নয়ন সহযোগী দেশগুলোর প্রতিনিধিরাও বক্তব্য দেন।